এই যে বার্মা অ্যাক্ট, দেখুন আমেরিকার বার্মা অ্যাক্ট অত্যন্ত সুচতুরভাবে জায়নিস্টরা আমেরিকাকে দিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার কেন্দ্রিক একটা অ্যাক্ট পাস করে নিয়েছে, তাদের সাহায্য করার, সহযোগিতা করার, অর্থাৎ এই দেশটাকে ভেঙ্গে একটা দ্বিতীয় সাথে মণিপুর, মিজোরাম, সাথে বাংলাদেশের পার্বত্য, চট্টগ্রাম, বিশাল অঞ্চল, আমাদের যেই সমুদ্র বন্দরে সব সহ একেবারেই এটা পৌরাণিক, ঐতিহাসিক, আধ্যাত্মিক নয়নে কথা সত্য বচন যে বার্মা অ্যাক্ট মানে দ্বিতীয় কেন? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম, ব্রাহ্মণ, বারহামান, এই যে ভারতের যারা ধর্মগুরু এরা সব ইহুদি, ব্রাহ্মণরা সব ইহুদি। এরা এসছে আমাদের সুন্দরবন এই এলাকা দিয়ে, মিশর বা ওই অঞ্চল থেকে এখানে এসে এরা মাবুদ সেজে বসে গেছে। ফেরাউন যেমন মাবুদ সেজেছিল, এরাও তো ফেরাউনের চাঁতা করলে পিষ্ট হয়ে ফেরাউন থেকে যা শিখেছিল, আসলে মজলুমরা একদিন জালিম হয়, ওদের থেকে শিখে এরা এখানে এসে ফেরাউন সেজে এরা এখন ওদের ধর্মগুরু, মাবুদ, ওদের পূজনীয় হয়ে আছে। তো ব্রাহ্মণ, বারহামান। ঠিক এখন মার্কিন কংগ্রেসে মিয়ানমার অ্যাক্ট কেন বলা হলো না, মিয়ানমার শব্দ কেন ব্যবহার হলো না, কেন ব্যবহার হলো বার্মা অ্যাক্ট? দেশটার নাম তো এখন বার্মা না, অতীতে বার্মা ছিল, কিন্তু অতীতের শব্দটা টেনে এনে বার্মা অ্যাক্ট মানে একেবারে একটা সরল লেখা একটা কথা বললাম আপনাদেরকে। এটা সুকৌশলে বার্মা অ্যাক্ট নামে চালিয়ে দেওয়া হয়েছে। এখানে তারা জানে অষ্টম দশকের অভিশাপে বর্তমান রাষ্ট্র শেষ হয়ে যাবে, তো তারা যাবে কোথায়? এই অভিশপ্ত বেঈমানগুলোকে এখানে এনে তারা রাষ্ট্র তৈরির চক্রান্ত করছে। এটা অনেক অতীতের চক্রান্ত, ওদের প্ল্যান প্রোগ্রাম করে ওরা কাজ করে। তো আপনারা জানেন এই যে যেসব ক্ষেপণাস্ত্র, বোম ইত্যাদি এগুলো ব্যবহার হচ্ছে অধিকাংশ ইন্ডিয়ার, হিন্দুস্তানের। আপনি বর্তমানে ভারত, আমেরিকা, বাস ये तीन मिलकर एक है। এটা হলো, এটা তিনের ভিতরে এক, এটা তিনজন এক। এখন ভারত করে কি, যে বাংলাদেশে তো অ্যান্টি ভারত সেন্টিমেন্ট এখন সর্বোচ্চ তুঙ্গে। এখন ভারত আমেরিকাকে বলে, বন্ধু কি করবা এখন, তারা আমি বাংলাদেশে গেলে মার খাবো, তুমি যাও, তোমার প্রতি একটু সফট কর্নার আছে। ওরা একই জিনিস, ওরা খেলতেছে। বার্মা কিনা কয় ভারত আমেরিকা, আমেরিকা মানে ভারত, ভারত মানে ভারত, ভারত মানে আমেরিকা, আমেরিকা আসছে মানে ভারত আর ইসরায়েল আসছে, ভারত আসছে মানে আমেরিকা আসছে, একই খেলা ভাই। তো এখানে এটা বার্মা অ্যাক্ট, এই যে কুকি চিন, বনি মেনাস এগুলি এখন আমাদের অনেক বন্ধুরা এগুলো আলোচনা করেন, আমি শুনি, আপনারা শুনেন, জানেন। তো আপনাদের সাথে আমি কোরআন ও সুন্নাহর যে গভীর তলদেশ থেকে যে কিছু নিয়ে আসা তথ্য সেটা দিচ্ছি, আপনাদেরকে যুক্ত করে দিচ্ছি। এবং এই মনে করবেন, মনে রাখবেন, একবারে নিশ্চিত, একবারে সুস্পষ্ট সত্য যে বার্মা অ্যাক্ট মানে ইয়াকুব আলাইহিস সালামকে তিনি বার্মার নাতি, বার্মাকে বারহামা, ইব্রাহিম আলাইহিস সালামের নাতি, তাই না? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হলো ইসহাকের ছেলে হলো ইয়াকুব, যাকে এরা জ্যাকব বলে, ইসহাককে আইজাক বলে। তো ইসরায়েল আপনারা জানেনই। তো বারহামা অ্যাক্ট, ইব্রাহিম আলাইহিস সালামের নামে এই সম্প্রদায়টা পরিচিত। আর আরব বিশ্বে আছে বারহামা, আরব বিশ্বে এই নামে গোত্রই আছে অলরেডি। এক এক জায়গায় এক এক নাম তারা ইউজ করে, কোথাও বার্মা, কোথাও অন্য কিছু। এখানে বনি মেনাস যে ইসরায়েলের গোত্র,
কুকি চীন, যেটা আজকে কুকি চীন। আচ্ছা, প্রকৃত সত্য হলো রোহিঙ্গা মুসলিমদেরকে কারা বের করেছে? এ বি সি ডি ই এফ। আমি এফ কে খুঁজে বের করতে চাই, তাই না? এ কে আমি চিনি, এরা কারা? বি কেও চিনি, এরা কারা? সি কেও চিনি, কারা? এটা চেনা যায়। এ বি সি ডি ই, এগুলি যারা মারামারি করছে এখানে, মিয়ানমার রোহিঙ্গাদেরকে মারছে, আরাকান আর্মি মারছে, আরো কারা মারছে, সাথে কারা আছে পিছন থেকে, হয়তো বিভিন্ন রাষ্ট্র আছে, তাই না? এ বি সি ডি ই পর্যন্ত জানেন, কিন্তু এফটা হলো জায়নিস্ট। খুব অন্তরালে পেছনে এই পরিকল্পনা তাদের, বার্মা এক জার্নালিস্টদের, বার্মা এক নেতানিয়াহু, বার্মা এক ডিপ স্টেটের, বার্মা এক ওই গোপন রাষ্ট্রের, বার্মা এক ওই 13 ফ্যামিলির, যারা ক্রেতা সেজে ফিলিস্তিনে ঢুকেছিল সামান্য একটু জমির ক্রেতা সেজে। আজকে তারা গাজায় যে হাজার হাজার শিশু, নারী, মুসলিম হত্যা করছে, এটাকে তারা বলছে কি মানবিক কার্যক্রমে লিপ্ত আছে। ওইটা মানবিক। তো গাজার শিশু হত্যা দৃষ্টিতে, জায়নিস্ট খুনিদের দৃষ্টিতে, ইন্ডিয়ার দৃষ্টিতে এটা মানবিক। নিরপরাধ শিশু হত্যা এটা মানবিক ওদের দৃষ্টিতে। ওরা আজকে তো শুনলাম ওরা বলছে যে আমরা গাজা একটা মানবিক অপারেশনে আছি। তার মানে ইহুদিরাই মানুষ আর অন্য জাতিরা ওই পশু। এসব পশুকে মেরে ধরে আমরা ইসরায়েল, ইহুদিরা যে মানুষদের পক্ষে কিছু একটা করছি, এটা ওনারা ভাবছেন। পরাশক্তির ভাষাটাও তো আপনারা শুনলেন যে কয়েক কোটি মেরে দিলে কি হয়। এগুলি সবগুলোর পিছনে হলো জায়নিস্ট কর্মকাণ্ড। তো এই অভিশপ্ত জাতটা কেউ এদেরকে কবুল করে না। আমেরিকাও এদেরকে কবুল করবে না। একটা রাষ্ট্র আমেরিকার মধ্যে করো, ইউরোপও দেবে না। জানে এরা অভিশপ্ত, যেখানে যাবে সব ধ্বংস করে দেবে। কোটি কোটি মানুষ খুন করে ফেলবে, বলবে এটা মানবিক অপারেশন। এখন এত বড় জঘন্য খুনিরা এখানে বার্মা এক, মানে দ্বিতীয় রাষ্ট্র তৈরির অ্যাক্ট। এখন রোহিঙ্গা মুসলিমদেরকে বের করলো কারা? জার্নিস্ট, ডিপ স্টেট, 13 ফ্যামিলি। এরা আরাকানকে দিয়া, জান্তাকে দিয়া, পার্শ্ববর্তী আরো কাউকে দিয়া যে মুসলিম খেদাও, কারণ এরা হলো অকুতভয়, দিগ্বিজয়ী। এরা থাকলে আমরা বানাইতে পারবো না, এখানে দ্বিতীয় ইসরায়েল তৈরি হবে না, এগুলো খেদাও। মূলত এই যে মানবিক করিডোর, এই মানবিক করিডোরের তাফসীর বায়ানটা হলো অন্তরাল থেকে অস্ত্র দিচ্ছে, কোটি কোটি ডলার দিচ্ছে, লজিস্টিক সাপোর্ট গুলো দিচ্ছে, পরিবেশ তৈরি করে দিচ্ছে। বাংলাদেশে এই জন্য গোটা জায়নিস্টদের কবলিত সকল বিশ্ব নেতা হুমড়ি খেয়ে পড়ছে বাংলাদেশে। কি জন্য? কারণ গোটা বিশ্বটা ইসরায়েলের হাতে, জায়নিস্টদের হাতে। অতএব তাদের স্বার্থ যেখানে হবে সেখানে তাদের জাতিসংঘ, তাদের বিশ্ব ব্যাংক, তাদের বড় হুজুরা সবই তো তাদের। তো বড় হুজুররা আসবেন না বাংলাদেশে, যে বাংলাদেশে আমাদের ওনারা তো পীর সাহেবদের জন্য একটা দ্বিতীয় রাষ্ট্র তৈরি হবে এখানে। অতএব ওনাদের মুরিদরা তো আসবেই। আমেরিকা ওনাদের মুরিদ, জায়নিস্টদের মুরিদ আমেরিকা, জায়নিস্টদের মুরিদ ইউরোপ, জায়নিস্টদের মুরিদ জাতিসংঘ, জায়নিস্টদের মুরিদ ভারত তো হলো একবারে কোন পীর সাহেবের দরবারে যে মানে ও কই চিৎকার দিয়া বাঁশের উপরে লাফাই উঠেছে, ভারত হলো এই টাইপের মুরিদ। কারণ ভারতের ব্যাপারে কোরআনে আছে যে আল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, ইহুদি আর মুশরিক। এটা একেবারে অঙ্গাঙ্গী ভাবে গাথা সূরা আল মায়দার 82 নম্বর আয়াত থেকে, আগেও বলেছি আপনাদেরকে। তো আচ্ছা, করিডোর মানে কি? গলি। করিডোর মানে কি? বারান্দা, বিল্ডিং এর ভিতরে আন্তঃযোগাযোগের জন্য যেটা দেয়া হয়, তাই না? করিডোর। এই করিডোরের তাফসীর করতে গেলে অনেক আশঙ্কা আসে। তার মানে ওনারা আরাকান, বাংলাদেশের অঞ্চল সহ এটা একটা বিল্ডিং, একটা প্রাসাদ, একটা আগামী রাজ্যের একটা ঘরই। এখানে ভিতরে যাতায়াত করার জন্য
সামনে তো ওনারা দখল করবেন, এটা ওনাদের পরিকল্পনাতে আছে। তো এটা বারান্দা বাড়িয়ে তো দিয়েছি, তুমি বারান্দা চাও না, কিন্তু বারান্দা চাও নাই, তুমি করিডোর চেয়েছো। তুমি আগামী দিনে বাংলাদেশ তোমরা ভাবছো যে দখল করবো, দখল করে ভিতরে যাতায়াতের জন্য একটা গলিতে লাগে, একটা করিডোর লাগে। প্রত্যেকটা শব্দে অনেক তাফসীর, অনেক বয়ান, সব তো বলাও যায় না। তো এখন এইটা সাফ কথা, সোজা সাপটা কথা হলো আমেরিকার বার্মা এক মানে মানবিক করিডোর মানে যেটা আজকে আমরা বলছি, এইটা গাজারে বাংলাদেশিকে খুন করে বলবে এগুলি মানবিক। আমরা ইহুদিরাই তো মানুষ, আমাদের একটা রাষ্ট্রের দরকার, আর বাংলাদেশিরা তো অমানুষ, গরু ছাগল হাইওয়ান জানোয়ার, এগুলিকে মেরে আমরা একটা মানবিক করিডোর কিনা মানবিক রাষ্ট্র এখানে তৈরি করবো, মানবিক দ্বিতীয় ইসরায়েল তৈরি করবো। আমরা মানুষরা, ইসরায়েলের তো মানুষ, আমরা এখানে আসি থাকবো। এই জায়গাটা সাফ করা দরকার। সবচেয়ে বড় অমানবিক হলো মুসলমানরা, মুসলমানের রোহিঙ্গা গুলো খেদাও, আরাকান আর্মিও দালাল, আমেরিকাও ইসরায়েলের বুঝে না বুঝে দালাল, আর এদের সাথে ভারত আছে সেও দালাল, জাতিসংঘ যে আছে সেও দালাল, কুল্লুম দালাল, সব জায়নিস ইসরায়েলিদের দালাল, সব দালালরা একসাথে হয়ে এখানে একটা রাষ্ট্র তৈরির ষড়যন্ত্র করছে। দাস্তানা সাফ লফজো মে শোনানা চাহিয়ে, কাহিনীটা খুল্লুম খোলা শব্দে বলতে হবে। তো এজন্য বাংলাদেশের তো উচিত, এখন বাংলাদেশ আমরা একটা সাম্রাজ্য, এখন সাম্রাজ্যের জন্ম হয়ে গেছে, আমি ঘোষণা দিয়ে রাখছি, মুসলিম যুক্তরাষ্ট্রের জন্ম হয়ে গেছে, কিচ্ছু করার নাই। একটা দেশ আক্রমণ হবে, সারা মুসলিম জাহান হুমড়ি খেয়ে পড়বে ইনশাআল্লাহ। বাংলাদেশ আক্রান্ত হবে, সারা মুসলিম জাহানের সকল ক্ষেপণাস্ত্র এই দিকে ইনশাআল্লাহ এই অভিমুখী ছুটে আসবে ইনশাআল্লাহ। হয়ে গেছে। আপনারা মনে করেন না যে বাংলাদেশ আলাদা, পাকিস্তান আলাদা। দেখেন না, এখানে তুরস্কের ঘাঁটি করব আমরা, এখানে 57 মুসলিম জাহানের ঘাঁটি করব আমরা। আপনাকে কি ভাবছেন আমরা বাংলাদেশ দুর্বল? আগের দিন বাগে খেয়েছে, ওই দিন এখন আর নাই। আমাদেরকে নারী নীতি শিখাতে হবে না, নারী নীতি আমরা দেব। আমেরিকার নারীরা কিভাবে চলবে আমরা দেব ইনশাআল্লাহ। ইউরোপের নারীরা কিভাবে চলবে আমরা দেব, কোরআন থেকে। কোরআন লেটেস্ট আসমানি গ্রন্থ। আমেরিকানরাও আহলুল কিতাব, ইউরোপিয়ানরা আহলুল কিতাব, কিন্তু ওনারা ওনাদের কিতাব মানেন না, আমরা তো মানি। আসমানি 104 গ্রন্থে নারীদের ব্যাপারে কি সংবিধান আসছে আমরা দেব। ওনাদের বিধানে আমাদের নারীদের চলতে হবে না, আমরা দেব বিধানে ইনশাআল্লাহ। সে ক্ষমতা আমরা রাখি। দিন চেঞ্জ হয়ে গেছে, বিশ্ব পরিবর্তন হয়ে গেছে। বিশ্ব এখন ভালোদের হাতে আসবে, মুসলিমদের হাতে আসবে। স্রষ্টার হাতে উনি নিয়েছেন, উনি চুজ করে, ওনার চয়েস করে 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 ওনার প্রিয় বান্দাগুলির, যোগ্য বান্দাগুলির হাতে দেবেন। কারো কিচ্ছু করার নাই। করতে চাইলে করেন, স্রষ্টার সাথে যুদ্ধ করেন, আকাশের বিরুদ্ধে যুদ্ধ করেন, যদি কিছু পারেন করেন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.